এই যে আপনারা অনেকেই জুনায়েদ সাকির সাথে একসাথে বসে মিটিং করেন, এইখানে সবাই আলেম ওলামা থেকে শুরু করে সবাই, সে যে সমকামিতার পক্ষে অংশ নিল, সেই জিনিসটা তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। রাজনীতিবিদদের পুরুষত্ব নাই। কিছু জিনিস এত কনসিস্টেন্ট, এত প্রতিবাদের পরেও যেই সংস্কারগুলো হচ্ছে সেইটা হচ্ছে এলজিবিটি সংস্কার। আপনারা অবাক হয়ে যাবেন, 6টা সংস্কার পলিসি যে প্রস্তাব করেছে, যেটা প্রকাশিত হয়েছে 6টা, সংবিধান থেকে শুরু করে মিডিয়া এবং পুলিশ সংস্কার, শ্রম সংস্কার, সব জায়গায় শব্দের মার পেয়েছে সমকামিতার ইস্যু আছে। এখন এই জিনিসগুলো আমাদের চোখের সামনে ঘটছে এবং আমরা যখন এটার প্রতিবাদ করছি, কারণ এই জিনিসগুলো তো নতুন, অনেকেই ধারণা নাই, তো সেই জন্য আমাদেরকে হত্যা করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। এই যে দেখেন, এই যে ছবি, এই যে আসিফ মাহতাব, এটা আমার ছবি এবং এটা আসিফ মাহতাব, দুইজনের মাথা কেটে চোখ বের করে বলতেছে যে ফুটবল খেলবে। কারা? একজন সমকামী, ওপেনলি সমকামী এবং সিলেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, এবং সেই সমকামী কোঠায় সমকামিতা একটা যোগ্যতা হয়ে গেছে। সমকামীদের জন্য ইউনিভার্সিটিতে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা। এটা কিন্তু 92% মুসলিমের দেশ ছিল। এই সংস্কার কিন্তু হচ্ছে, যারা কথা বলছে তাদের কথা মিডিয়াও শুনে না, পুলিশও আমাদের নিরাপত্তা দিচ্ছে না। এই যে দেখেন, আমেরিকার একজন ট্রান্সজেন্ডার সমকামী তাদের এক সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয়, সাথে সাথে গ্রেপ্তার করেছে। আর আমাদের ঘটনা 12 তারিখের পর থেকে ঘটেছে, কিন্তু কোনো উদ্যোগ তেমন হয়নি। এই যে গতকালের একটা ভাইরাল হওয়ার পরে ডিবি থেকে একজন পুলিশ ফোন করেছিল যে আপনাদের জিডি আমরা করব। আমি সব ডকুমেন্ট পাঠাইছি, আর কোনো আপডেট নেই। এই হচ্ছে নতুন বাংলাদেশ। এবং 162 জন মানুষ এর পক্ষে বিবৃতি দিয়েছে। তা আমাদের যে হত্যার প্ররোচনা, এইটা নিয়ে একটা কথা বলে না, বলে যে এটা মব। চিন্তা করতে পারেন, এর মধ্যে প্রফেসর অনু মোহাম্মদ, সামিনা লুৎফা আর রাজনীতিবিদ আপনারা জুনায়েদ সাকি। এই যে আপনারা অনেকেই জুনায়েদ সাকির সাথে একসাথে বসে মিটিং করেন, এইখানে সবাই আলেম ওলামা থেকে শুরু করে সবাই, সে যে সমকামিতার পক্ষে অংশ নিল, সেই জিনিসটা তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এই রাজনীতিবিদ আপনাদের ইমেজ ব্যবহার করে তারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। এটার প্রতিবাদের জন্য আপনাদের তো তাকে বয়কট করা উচিত। যারা তৃতীয় লিঙ্গের হবে তাদেরকে আয়কর মওকুফ করে দেওয়া হবে। তৃতীয় লিঙ্গ মানে কিন্তু হিজড়া না। হিজড়া হচ্ছে জন্ম মানে লিঙ্গ প্রতিবন্ধী, মেডিকেল সমস্যা। আর তৃতীয় লিঙ্গ শব্দের জন্ম হয়েছে সমকামিতার জন্য, সমকামী অধিকারের জন্য 150 বছর আগে। এখন এই শব্দগুলো আমাদের বাংলাদেশে স্পষ্ট করা হয়নি, যার ফলে মানুষ বুঝতেছে একটা, কিন্তু আইনত অন্যদিকে চলে যাচ্ছে। দেখেন, ট্রাম্প এবং আর্দোগান তুরস্কের ওদের নির্বাচনী ইশতেহারে এলজিবিটি ইনক্লুড করেছে, যে সমকামিতা প্রতিরোধের জন্য নির্বাচনী ইশতেহারে তারা করেছে। দেখেন, এখন এইটাও তো মুসলিমদের আইডেন্টিটির প্রশ্ন। এখন অনেকে ভাবতে থাকে আমেরিকা, রাশিয়া, আমেরিকা, ইউরোপ বাংলাদেশকে চাপ দিবে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বলে। নো, কেউ যদি বলে দিস ইজ মাই, আমার এটা পরিচয়, আইডেন্টিটি, আমরা যদি স্থির থাকতে পারি, কেউ আপনাকে জোর করবে না। সমস্যা হচ্ছে আমরা, আমাদের পুরুষত্ব নাই, রাজনীতিবিদদের পুরুষত্ব নাই। তারা ভয় পায়, নিজের পরিচয়কে রক্ষা করতেও ভয় পায়। সেই জন্য এই যে ইলেকশন আসতেছে, সবার একই থাকবে, সব দলকে বলতে হবে যে আমাদের একটা যে আইন আছে 377, এই আইনটা যেন কার্যকরী হয়। এবং এই আইনটার কার্যকরী করতে অস্পষ্ট 8-10টা শব্দ আছে, এইটাকে আইনি ডেফিনেশন যদি ক্লিয়ার করে দেয়, তাহলে সমকামিতা অটোমেটিক বাংলাদেশে বন্ধ হয়ে যাবে।